এবার নজর রাখবো খেলার খবরের দিকে। যুব ভারতীতে ভারতীয় দলের সঙ্গে আজ শেষ ম্যাচ সুনীল ছেত্রীর। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কুয়েতের বিরুদ্ধে শেষবার তারই অধিনায়কত্বে নামবে ভারত। অধিনায়ক সুনীলকে জয় উপহার দেওয়াই এবার লক্ষ্য সতীর্থদের। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্ট রিপোর্টার জয়জ্যোতি ঘোষ। আমরা কথা বলবো তার সঙ্গে। জয়জ্যোতি, বোঝাই যাচ্ছে যে আজ একেবারে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, সেক্ষেত্রে যুব ভারতী থেকে একদম শেষ দিনের যে আবেগ তার কি বিস্ফোরণ হবে, কি মনে হচ্ছে? অবশ্যই সোনালি, দেখো সুনীল ছেত্রী শেষ ম্যাচ খেলতে নামছে, আবেগের বিস্ফোরণ তো হবে, এটা একদম স্বাভাবিক। তবে সুনীল ছেত্রী নিজেকে কিন্তু এই আবেগ থেকে দূরে সরিয়ে রাখছেন। যা খবর এখনো পর্যন্ত তিনি যাদের সঙ্গে খেলেছেন তারা থাকছেন আজকে মাঠে, এবং IM বিজয়ন থাকছেন। একই সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটি ক্লাব থেকে কিন্তু উপহার দেওয়া হবে, এবং অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি সংবর্ধনা দেবেন সুনীল ছেত্রীকে। সব মিলিয়ে একটা কথাই বলা যায় যে জমজমাট হতে চলেছে যুব ভারতী। তবে সুনীল ছেত্রী, যিনি গতকালকে আমি দেখছিলাম যে একেবারেই কিন্তু আবেগটাকে সরিয়ে রাখছেন এবং বলছেন যে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ম্যাচটা জিতলে ভারত কিন্তু প্রথমবারের জন্য বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের থার্ড রাউন্ডে পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে। তাই এই ম্যাচটার দিকে কিন্তু তাকাতে বলছে, এবং এটাও কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলনে বলা হয় যে যদি ভারত ম্যাচ জিতে যায় তাহলে কি কোনোভাবে অবসর ভেঙে তিনি আবারও কামব্যাক করবেন। তিনি কিন্তু একটা কথাই বলেন হেসে, যে তিনি এখানেই শেষ করছেন, মানে 19 বছর ধরে তিনি এই পথ দিয়ে হেঁটে চলেছেন, আজকে আবারও সেই পথ দিয়ে শেষবারের মতো হাঁটবেন। এবং ভারতীয় ফুটবলের যেন হ্যামলিনের বাঁশিওয়ালা সুনীল ছেত্রী 19 বছর ধরে খেলছেন, একই সঙ্গে 94টি গোল, 150টি আন্তর্জাতিক ম্যাচ, কিংবদন্তি সুনীল ছেত্রী। ক্যাপ্টেনকে অবশ্যই স্যালুট থাকবে আমাদের তরফ থেকে। আর একটা কথাই বলার, আবেগ সরিয়ে সুনীল ছেত্রী আজকের ম্যাচ খেলতে চাইছে, এবং একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন করবে থার্ড রাউন্ডে পৌঁছানো। সোনালী, যদি আজকের এই যে ম্যাচ, সেখানে ভারতের জন্য এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, এবং যদি কি আদৌ কি সেই ম্যাচ কঠিন কিছুটা হলেও? অবশ্যই কঠিন। কুয়েত বরাবরই কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং দল, এবং ইগোর স্টিমার, যিনি নাকি ভারতের কোচ, তিনি বলছিলেন যে যদি ভারত আজকের এই ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের একদম রূপরেখাটা পাল্টে যাবে, এবং ইগোর স্টিমারের ভবিষ্যৎ কিন্তু অনেকটা নির্ভর করছে আজকের এই ম্যাচের উপর, যদি কুয়েতকে হারাতে পারে। তবে একই সঙ্গে বলে রাখি, সুনীল ছেত্রী কথাটা আরেকবার আনছি, ব্যাঙ্গালোর থেকে কিন্তু অনেক ফ্যান্সরা আসছে সুনীল ছেত্রীর এই ম্যাচ দেখার জন্য। একদম চাঁদের হাট বসতে চলেছে আজকে যুব ভারতীতে। তবে যতই সুনীল ছেত্রী লাইমলাইট করুক, কিন্তু ভারত কুয়েত এই ম্যাচটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভুলে গেলে চলবে না, এই ম্যাচটা জিতে ভারত বিশ্বকাপ যোগ্যতা অর্জন করবে থার্ড রাউন্ডে, প্রথমবারের জন্য খেলার কিন্তু যোগ্যতা অর্জন করতে পারতে সেই সম্ভাবনা কিন্তু প্রবল। সোনালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। ভারতীয় দলের সঙ্গে আজ শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, এবং অবশ্যই এই ম্যাচে জয় উপহার দেওয়াই সুনীল ছেত্রীর যে সতীর্থরা তারাও কিন্তু সেই একইভাবে চাইছেন যে এই ম্যাচে কুয়েতের বিরুদ্ধে একেবারে শেষ বারের জন্য কিন্তু তারই অধিনায়কত্বে নামবে ভারত, এবং অধিনায়ক সুনীলকে জয় উপহার দেওয়াই লক্ষ্য এবার সতীর্থদের। যুব ভারতীতে ভারতীয় দলের সঙ্গে আজ শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, অবশ্যই সেই ম্যাচের দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে আজ।